আপনারা জানবেন যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সেই সাথে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের যারা প্রবাসী বাংলাদেশি যারা কাতারে বসবাস করেন তাদের অন্যতম বিভিন্ন সংগঠনের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আমি এই পবিত্র কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর। স্যার আমাদের দূতাবাসের উদ্যোগী কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ কমিউনিটির যে আমরা উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ স্কুল এবং বাংলাদেশ দূতাবাসে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করেছি। আজকে প্রবাসীদের সর্বস্তরের বাংলাদেশিরা এসছে, দল মত নির্বিশেষে সবাই এসে আমাদের এই উৎসবকে অর্থবহ করেছেন এবং তারা সবাই এই প্রতিজ্ঞা করেছেন যে প্রবাসী সবাই দলমত সব কিছুর উপরে উঠে তারা বাংলাদেশের ইমেজ এবং কমিউনিটির ইমেজ তারা রক্ষা করবেন এবং প্রবাস থেকে আরও বেশি থেকে বেশি রেমিটেন্স তারা পাঠাবেন এবং ইনশাআল্লাহ তারা দূতাবাসের সাথে একযোগে মিলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করবেন। আমরা পাকিস্তানের থেকে দেশকে মুক্ত করেছিলাম জিয়াউর রহমানের নেতৃত্বে, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। আমরা জুলাই আগস্টের নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান এবং 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের মাধ্যমে আমরা যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চেয়েছিলাম, সেই গণতন্ত্র করার পরেও আমরা এখনও বাংলাদেশ সরকারের অপেক্ষায় রয়েছি। আমরা চাই অতি সত্বর বাংলাদেশ সরকার গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, এরপরে বাংলাদেশের পূর্ণাঙ্গ স্বাধীনতা পাবে এবং বাংলাদেশ যাতে নতুন স্বাধীনতার উদযাপনের সাথে সাথে নতুনভাবে নতুন আঙ্গিকে বাংলাদেশকে আমরা উপস্থাপন করতে পারি, এটাই থাকবে কাতারের 4,25,000 বাংলাদেশের পক্ষ থেকে, এটাই থাকবে আমাদের চিন্তা চেতনা। সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বুল আলামিন যারা বঙ্গবন্ধুর শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আজকের আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিরা দাবি জানিয়েছেন বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে বহির্বিশ্বে নতুনভাবে যেন রূপ দেওয়া যায় এবং তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও স্বাগত জানিয়েছেন এবং দ্রুত সময়ে গণতন্ত্র যাতে ফিরে আসে সেই জন্য আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচন যেন দ্রুত সম্পন্ন করা হয় সে বিষয়ে তারা তাদের বক্তব্যের মধ্যে তারা বলেছেন। এই ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24 কাতার।